এটা হচ্ছে আইকিউ নিউ 11, দ্য নিউ পারফরমেন্স কিং অফ হায়ার মিড রেঞ্জ বাজেট সেগমেন্ট। অন্তত এই উদ্দেশ্যেই আইকিউ মার্কেটে এই সেটটা ছাড়ছে। তো এটার মধ্যে আপনারা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ এসওসি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট পাবেন। ব্যাটারি দেওয়া হয়েছে 7500 mAh এবং ডিসপ্লে দেওয়া হয়েছে 144 Hz 2K রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল এবং সাথে থাকছে Q2 গেমিং চিপ। তো স্পেক দেখে মনে যাচ্ছে এইটা এই ইয়ারের আন্ডারকাট বিগ ফ্ল্যাগশিপ এবং গেমারদের টার্গেট করে এই সেটটা বানানো হয়েছে। তো গেমাররা যা চায় সেটা কি প্রোভাইড করতে পারবেন এই সেটটা, সেটাই দেখবো আজকে ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তো চলুন ভিডিও শুরু করি। আইকিউ নিউ 11 বাজারে নতুন আসছে। এই মুহূর্তে এটার প্রাইসটা খুবই হাই। চায়নাতে এটা লঞ্চ প্রাইস মোটামুটি 2600 ইউয়ানের কাছাকাছি, যেটা বাংলাদেশে কনভার্ট করলে 35,000 টাকার আশেপাশে হয়। কিন্তু বর্তমানে এটার প্রাইস 55-54 এরকম আছে। তো এটার প্রাইস ডাউন হইতেছে এবং সামনে আরো কমবে, তখন না চিন্তা ভাবনা করেন। আর এটার মোটামুটি 4টা কালার লঞ্চ হয়েছে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং অরেঞ্জ। এটা হচ্ছে অরেঞ্জ, ব্লু, হোয়াইট এবং অরেঞ্জ। এই 3টা কালারে ব্যাকে আপনারা গ্লাস পাবেন এবং ব্ল্যাক যে কালারটা করছে সেটার মধ্যে কিন্তু ফাইবার গ্লাস দেওয়া আছে। তো থিকনেসের একটু কম বেশি আছে, ওজনের পার্থক্য আছে। বডিটা এই প্রথম, মানে ফ্রেমটাই প্রথম অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। তো বিল কোয়ালিটি বেশ সলিডই লাগছে। এখানে কিন্তু ডিসপ্লেটা ফ্ল্যাট দিছে, ব্যাকেও কিন্তু ফ্ল্যাট, তবে বডির যে এজগুলো সেগুলো একটু কার্ভ করা এবং ধরতে বেশ কমফোর্টই লাগে। ডিজাইন বেশ ভালোই লাগছে আমার কাছে, দেখতে ইউজ করতে বেশ কমফোর্টই লাগছে। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল কালার। তো অরেঞ্জের মধ্যে রেড একটা টাইলসের মতো শেপ করা আছে, দেখতে বেশ ভালোই লাগে। এবং ক্যামেরা পাম্পের সাইডের যে বর্ডার গুলো সেখানে কিন্তু মেটালের ফ্রেম দেওয়া আছে। তো এখানে নিউ টাইম টু প্লে লেখা আছে। এটা আপনার অরেঞ্জ কালার এবং ব্লু কালারটার মধ্যে শুধু পাবেন। আর এখানে কিন্তু ফার্স্ট টাইমের মতো আইকিউ নিউ সিরিজে তারা আইপি রেটিং দিছে। এখানে IP68-69K পাবেন, যেটা আর কি জেট স্প্রেড যে প্রেসারটা সেটাও কিন্তু সহ্য করতে পারে। আর সেটটা বেশ বাল্কি ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে এটা আপনার এক হাতে ইউজ করার সেট না, এটা ইউজ করতে গেলে ভালো রকম 2 হাতে ইউজ করতে হয়। তবে গেমিং সেন্ট্রিক সেটের ক্ষেত্রে এটা কিন্তু বেশ হেল্পফুল হয়। তো ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, গেমিং সেট হিসেবে ঠিক আছে। আর এখন যে ট্রেন্ডিং ডিজাইন ফ্ল্যাগশিপ যে সেটগুলো আসছে প্রত্যেকটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে করছে এবং ব্যাকে মোটামুটি ফ্ল্যাটে ছিল সবগুলো। তো সেই হিসাব বিবেচনা করলে আইকিউ নিউ 11 ঠিকঠাকই আছে ডিজাইনের দিক থেকে। আর সামনে কিন্তু এবার প্রোটেকশন তারা অ্যাড করছে, যেটা রক গ্লাস প্রোটেকশন বলতেছে। আর এখানে যে সামনে যে ফিঙ্গারপ্রিন্টটা সেটা কিন্তু আল্ট্রাসনিক ইউজ করেছে এবং এটার পজিশনও ঠিকঠাক আছে, আনলকিং স্পিডও মোটামুটি ফাস্ট আছে। তো সব দিক দিয়ে ইমপ্রুভমেন্ট হয়েছে আমার কাছে। আর এখানে কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে ব্লুটুথ 5.4 পাবেন, ওয়াইফাই 7 দেওয়া আছে, এনএফসিও পাবেন। তো কানেক্টিভিটি কোনো সমস্যা দেখে নাই, কল কোয়ালিটিও ঠিকঠাক আছে। এখানে কল রেকর্ডিং এর অপশন পাবেন, কারণ অরিজিন ওএস 6 দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড 16 দেওয়া আছে। তো কল আপনারা রেকর্ডিং করতে পারবেন। আর এটা চায়না রুমের সেট, এখানে আপনারা গুগলের সব সাপোর্ট পাবেন। যদিও চায়না কিছু ব্লোটেড থাকে, নোটিফিকেশনে কিছু ডিলে আছে, তো এগুলো চায়না রুমে নর্মালি থাকে। তো ওয়াইফাই আমি স্পিড চেক করে দেখছি, কোনো রকম সমস্যা নেই। এখানে স্পিড ভালোই, আপলোড ডাউনলোড স্পিড ঠিকঠাকই আছে। তবে একটা ডাউন সেট মনে হয়েছে, এখানে যে ইউএসবি ডাটা ট্রান্সফার যে স্পিডটা সেটা কিন্তু UFS 2.0 ইউজ করছে, সেটা অনেকের কাছে বামার হইতে পারে। তো আমার কাছে জিনিসটা ঠিকঠাকই মনে হয়েছে, স্পিড খুব একটা স্লো না। আর এটা ইউআইটা মোটামুটি অপটিমাইজ ছিল, খুব একটা ইস্যু দেখিনি। এখানে মোটামুটি সবকিছু স্মুথ ছিল। এখানে 144 Hz আপনারা ইউজ করতে পারবেন। তো ম্যাক্স টাইম 120 Hz থেকে 60 Hz এর মধ্যে আপডাউন করে। এখানে অনেক কিছু নতুন অ্যাড করছে তারা ডিসপ্লের ক্ষেত্রে। ডিসপ্লেটা হচ্ছে 6.82 ইঞ্চের LTPO অ্যামোলেড, যেটা 144 Hz রিফ্রেশ রেট আছে এবং এখানে কিন্তু HDR10+ এর সাপোর্ট আছে। এখানে HBM মোডের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু 1900 নিটস এর আশেপাশে, যদিও কোনো জায়গায় ওইভাবে মেনশন করে নাই, তবে আমি যতটুকু দেখলাম এবং বাইরেও কিছু কিছু জায়গায় দেখলাম তারা 1900 নিটস এর আশেপাশে পাইছে। আউটডোর ইউজ করতে কোনো রকম ইস্যু মনে নেই, এটা কিন্তু বেশ ভিজুয়াল ছিল। ডিসপ্লেটা 2K রেজলিউশনের এবং এখানে এটার সাইজ হচ্ছে 3168/1440 পিক্সেলস এবং এটার কিন্তু পিক্সেল পার ইঞ্চ প্রায় 510 এর কাছাকাছি। তো ডিসপ্লে বেশ কোয়ালিটিফুল মনে হয়। এখানে কিন্তু eMMC অপশন দেওয়া আছে, যেটা আপনার ইউটিউবে সাপোর্ট করে। আমি এখানে 4K যে 60 fps এর এইচডি ভিডিওগুলো আছে সেগুলো প্লেব্যাক করছি, কোনো রকম সমস্যা নেই। এখানে কিন্তু আপনার আপস্কেল করার দেখানোর অপশন আছে, সেটা কিন্তু আপনার ভালোভাবে কাজ করতেছে ইউটিউবে। তো লো রেজলিউশনের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু হাই রেজলিউশনে দেখতে পারবেন, সেই অপশন আছে এখানে। আর কালার আপনারা কয়েকটা মোডে চেঞ্জ করতে পারবেন, রিফ্রেশ রেটও কয়েকটা ভাবে চেঞ্জ করা যায়। ডিসপ্লেতে অনেক অপশন তারা অ্যাড করছে। ডিসপ্লের ক্ষেত্রে এখানে যেটা অ্যাড করছে নতুন তারা, সেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং, যেটা স্যামসাং S20 ভাবে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু তারা এখানে ইউজ করার ট্রাই করছে। তো রিফ্লেকশন এখন একটু কম পাবেন। আর এটার মধ্যে কিন্তু পোলারাইজ লেয়ার রিমুভ করা হয়েছে। তো আপনারা যারা পোলারাইজ সানগ্লাস পরে বাইরে ইউজ করতে যাবেন তাদের ক্ষেত্রে দেখতে আরো সুবিধা হবে, ভিজিবিলিটি বাড়বে। ইনডোর ইউজের ক্ষেত্রে এটা যখন আপনারা ব্রাইটনেস একদম কমিয়ে দিবেন 1 Hz এর ডিসপ্লেটা শিফট হয়ে যায় এবং এটার PWM ডিমিংটা 2592 Hz এর কাছে চলে যায়। তো আপনারা এখানে হাই ফ্রিকোয়েন্সি ফ্লিকারিং দেখতে পারবেন, সেই ক্ষেত্রে দেখতে খুব একটা অসুবিধা হবে না এবং চোখে খুব একটা প্রেশার হবে না। তো ডিসপ্লে এখানে অনেক কিছু অ্যাড করছে এবং ডিসপ্লেতে আমার কাছে ইউজ করতে গিয়ে বেশ ভালোই মনে হয়েছে। রেসপন্সিভ ছিল বেশ এবং টাচ স্যাম্পলিং রেটও কিন্তু অনেক বেশি। আমার যেটা মনে হয়েছে 360 এর উপরে ছিল এটা। তো
এখানে প্রসেসর হিসাবে তারা ইউজ করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট এবং এটা 3nm ফ্যাব্রিকেশন তৈরি এবং এখানে যে র্যামটা দিছে তারা 12GB সেটা কিন্তু LPDDR 5X এর এবং স্টোরেজটা UFS 4.1 যেটা UFS 4.0 যেটা আছে সেটা থেকে কিন্তু প্রাইস স্পিড দ্বিগুণ, রিড রাইট স্পিড ডবল পাইছি আমি। তো স্টোরেজ চেক করতে গিয়ে রিড স্পিড প্রায় 4249 এর মতো পাইছি মেগাবাইট পার সেকেন্ডের আশেপাশে এবং রাইট স্পিড ছিল 3814 মেগাবাইট পার সেকেন্ডের আশেপাশে। তো রিড রাইট স্পিড প্রায় ডবল, মানে 4.0 এর সাথে 4.1 এর সাথে যদি তুলনা করেন। আন্তঃস্কোর চেক করছি নর্মালি যেটা আসছে প্রায় 29 লাখের আশেপাশে এবং মনস্টার মোড অন করে সেটা ট্রাই করছি, সেটা কিন্তু 31 লাখের উপরে ছিল। তো আন্তঃস্কোর বেশ ভালোই মনে হয়েছে এবং এখানে কিন্তু থার্মালও মোটামুটি ভালোই উঠছে, 40 থেকে 42 ডিগ্রি অ্যাভারেজ ছিল সব জায়গায়। গিগবেঞ্চ 6 চেক করা হয়েছে সিঙ্গেল কোর মাল্টি করে, সিঙ্গেল করে গিগবেঞ্চ 6 এর স্কোর আসছে প্রায় 2800 আশেপাশে এবং মাল্টি করে স্কোর আসছে 8900 আশেপাশে। এবং আমি মনস্টার মোড অন করে চেক করছি, এখানে কিন্তু প্রায় সিমিলার টাইপের ছিল, খুব একটা বেশি জানাই, মানে 2800 আশেপাশেই ছিল মনস্টার মোডে এবং মাল্টি করে যে স্কোরটা সেটা কিন্তু 8636 এর আশেপাশেই ছিল। সিপু থ্রটল চেক করলাম, থ্রটলের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো আসে নাই, এখানে ভালো রকম থ্রটলই দেখলাম এবং এভারেজ যে জিপসি স্কোরটা সেটা কিন্তু 2,60,000 এর আশেপাশে এবং এখানে যে ম্যাক্স থ্রটল ছিল সেটা কিন্তু 62% এর মতো এবং 3টা স্টেপে এটা ড্রপ করছে, 10, 12 এবং 15 এই 3টা স্টেপে দেখলাম ভালো রকম ড্রপ আছে পারফরমেন্স। ম্যাক্স থ্রটল যেটা 62% এটা আপনার সিপু থ্রটলের ক্ষেত্রে, আর এটা আমি ট্রাই করছি 3D মার্কে যেটা দেখলাম সেখানে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো আসে নাই, স্টেবিলিটি আসছে প্রায় 51.6% এর আশেপাশে, যেটা আর কি আরো ডাউন ছিল। তো স্টেবিলিটি প্রবলেম আছে যেটা গেমিংয়েও আমি দেখছি কিছু কিছু জায়গায়। তো গেম ট্রাই করাইছে 3টা টোটালি, পাবজি দিয়ে শুরু করি। পাবজিতে এখানে 90 FPS এর সাপোর্ট আমি পাইছি, 90 FPS এ পাবজি রান করাইছে, মানে মনস্টার মোড অন করে 30 মিনিট প্লে করাইছে, এখানে 90 FPS ইজিলি ধরে রাখতে পারছে। আমি ফ্রেম রেট চেক করছি, এক্সটার্নালি ফ্রেম রেট অ্যাড করে চেক করছি, আর এখানে কিন্তু আপনারা গেমের মাঝখানে বাইপাস চার্জিং এর অপশন পাইতেছেন আর নতুন কিছু অপশন অ্যাড করছে, যেমন ফ্রেম ইন্টারপোলেশন এখানে নতুনভাবে অ্যাড করছে এবং ইনহ্যান্স ডিসপ্লে ভিউ অপশন অ্যাড করছে। তো আপনারা সেই অপশনগুলো পাবজিতে ইউজ করতে পারেন, অন্যান্য সব গেমে ইউজ করতে পারবেন। তো ফ্রেম রেট কনস্ট্যান্ট ছিল, কোনো রকম ড্রপ দেখে নেই, বেশ ধরে রাখতে পারে। আর এখানে ব্রাইটনেস ম্যাক্সিমাম টাইম 75% ব্রাইটনেসে ট্রাই করা হয়েছে গেমগুলো। পাবজি 30 মিনিট গেম প্লেতে টোটাল মানে ব্যাটারি ড্রেন হয়েছে 6% এর মতো, যেটা মোটামুটি ঠিক আছে। 60 FPS ইজিলি দিতে পারছে, কোনো রকম সমস্যা দেখি না এখানে। তারপরে ট্রাই করা হয়েছে সিওডিতে 120 FPS ইজিলি দিতে পারছিল, এখানে মনস্টার মোড অন করে প্লে করা হয়েছে এবং 75% ব্রাইটনেসে প্লে করা হয়েছে এবং 30 মিনিট গেম প্লে করার পরে সিওডিতে আমি দেখলাম টোটাল ব্যাটারি ড্রেন 8% এর মতো, যেটা মোটামুটি ঠিক আছে। টেম্পারেচার 38-40 এর পর্যন্ত গেছে, তার উপরে যায় নাই। তো থার্মাল মোটামুটি 38-40 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ ছিল। সিওডি গেম প্লে বেশ স্মুথই ছিল, এখানে 120 FPS প্লাসও পাইছে অনেক সময়, 121 FPS চলে গেছে। তো গেম প্লে মোটামুটি আমার ভালো লাগছে সিওডি। জেনসেন ইম্প্যাক্টে এখানে 60 FPS প্লে করা হয়েছে, 60 FPS এখানে টেম্পারেচার সর্বোচ্চ গেছে, যেটা 42 ডিগ্রি সেলসিয়াসের মতো, এটাই হাইস্ট। আর 30 মিনিট গেম প্লেতে জেনসেন ইম্প্যাক্টের সর্বোচ্চ ব্যাটারি ড্রেন হয়েছে, যেটা হচ্ছে 11% এর মতো এবং হিটিংও সর্বোচ্চ গেছে 42 ডিগ্রি সেলসিয়াসের মতো। তবে গেম প্লে ভালো ছিল, এখানে ফ্রেম ড্রপ খুবই কম, হ্যাং ল্যাগ খুবই কম পাইছি। তো গেম প্লের জন্য বেশ ভালোই মনে হয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে হয়েছে যে এটা যদি আরো একটু স্টেবল হতো, আরো যদি অপটিমাইজ হতো, তাহলে কিন্তু পাবজিতে আপনারা 120 FPS ইজিলি পাইতেছেন। কারণ পাবজিতে আরো এর চেয়ে কম দামের সেট এবং কম পাওয়ারফুল চিপগুলো কিন্তু আপনারা 120 FPS পাইছেন, আমি চেক করছি। ইভেন Xiaomi 15 এর যেটা দেখলাম ওইখানে কিন্তু আমি মানে 120 FPS পাইছি, পাবজিতেই পাইছি। পাবজি এটা 4.1 যেটা এটা নতুন আসছে, তো এটার ক্ষেত্রে একটু স্টেবিলিটি প্রবলেম আছে। যেমন সিওডিতে কিন্তু 120 FPS ইজিলি এটা টানতেছে, অন্যান্য সেটাও টানছে ঠিক আছে, কিন্তু তারপর এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে স্টেবিলিটি একটু প্রবলেম আছে, যেটা পাবজিতে আপনারা বেশি খেয়াল করবেন, কারণ পাবজিতে এক এক সময় টেম্পারেচার এক এক রকম হয়েছে, এটা লং টার্ম ইউজ করলে আরো বোঝা যাবে। তো আমার কাছে গেমিং এর ক্ষেত্রে একটু আনস্টেবল মনে হয়েছে, বিশেষ করে পাবজিতে। তো এটা ব্যাটারিটা আমার কাছে বেশ ভালো লাগছে, ব্যাটারি কিন্তু 7500 mAh এর সাথে আপনারা বক্সে 100 ওয়াটের চার্জার পাবেন। 0 থেকে 50% চার্জ হয় 25 মিনিটে এবং 0 থেকে 100% যে চার্জিং টাইম সেটা 55 থেকে 1 আওয়ার এই টাইমের মধ্যে ছিল, মানে 1 ঘন্টা টোটাল লাগে আর কি। এর ব্যাকআপ ভালো ছিল, আপনারা ইজিলি 2 দিন নিতে পারবেন। আমি যতটুকু ইনিশিয়াল টেস্টিং এ পাইছি, আমি একটু ব্যাকআপ কম পাইছি, এখানে এসওডি প্রায় 11 ঘন্টা 10 ঘন্টা এরকম পাইছি, তো এটা অনেকে আরো বেশি পাইছে। তো আমার এখানে অনেক প্রেশার দেওয়া হয়েছে, গেমিং করা হয়েছে এবং অনেক অ্যাপ ইনস্টল করা হয়েছে এবং এখানে কিছু আপডেট আসছিল সেগুলো মানে ইনস্টল করা হয়েছে, তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আমি কম পাইছি। তো ব্যাটারি ব্যাকআপ আমার ভালোই মনে হয়েছে, তবে ইনিশিয়ালি কম পাইতেছি, সামনে তো বেটার হবে এটা। এখানে যে প্রাইমারি লেন্সটা ব্যাকে সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের, এটা সনির সেন্সর, সনি LYT700V এবং এটার সেন্সর সাইজ হচ্ছে 1/1.56 এবং অ্যাপারচার হচ্ছে 1.88 এবং এটার মধ্যে কিন্তু ওআইএস আছে। এটার আউটপুট বেশ ভালো ছিল, এটার যে পিকচার কোয়ালিটি একটু শার্প এবং একটু ব্রাইট পিকচার তুলে মনে হয় যে ব্রাইটনেসটা বাড়িয়ে দেয় এবং একটু অতিরিক্ত কালারগুলো পপ করে দেয়, দেখে মনে হয় তাই, এবং দেখতে মোটামুটি ভালো লাগে, একটু ক্লিয়ার পিকচার তুলে, বেশি শার্পনেস বেশি। তো ডে লাইটে বেশ ভালো ভালো পিকচার তুলে, আর এটার মধ্যে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আছে, সেটা কিন্তু ডিটেলস কম থাকে এবং কালার কোয়ালিটি ঠিকঠাক আছে, তবে
মেইন সেন্সরের সাথে আলট্রাওয়াইডের একটু ডিফারেন্স আছে। আর আলট্রাওয়াইডের কমন প্রবলেম সাইডের যে ডিটেলস কম থাকে এবং ব্লার হয়ে যায়, এই জিনিসটা এখানেও আছে। তো মেইন সেন্সর ভালো ছিল, মেইন সেন্সর আউটপুট ক্লিয়ারই পাবেন, শার্প পাবেন, তবে আলট্রাওয়াইডে একটু প্রবলেম আছে। আর পোর্টের মধ্যে আছে, পোর্টের মধ্যে 3টা মোড পাবেন। আপনার ব্যাকগ্রাউন্ড যে ফ্লেয়ারটা সেটা 3 ধাপে চেঞ্জ করতে পারবেন, এবং এখানে ফোকাল লেন্থ 3টা দেওয়া আছে, আলট্রাওয়াইড থেকে মেইন সেন্সর এবং মেইন সেন্সরকে ক্রপ করে একটা তুলে। তো সেগুলো শিফট করে দেখতে পারেন। আমার কাছে আউটপুট মোটামুটি ভালোই বানাইছে। পোর্ট্রেটের ক্ষেত্রে এক্সিকিউশনও ঠিকঠাক ছিল, ব্যাকগ্রাউন্ডও ঠিকঠাক আছে। আর ফ্রন্ট ক্যামেরার আউটপুট মোটামুটি ভালোই পাবেন। এখানে ডিলাইটে বেশ ভালো ভালো আউটপুট দেয়, তবে হ্যাঁ ভিউ ফাইন্ডার যেটা দেখবেন সেটা কিন্তু স্যাম্পলের সাথে মিলবে না, বেশ প্রসেস করে, এটা আপনার সামনেও করে পিছেও করে। আর ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ এখানে 8K 30 FPS এর সাপোর্ট পাবেন, যেটা কোয়ালিটি আমার স্টিকি লাগছে। তবে হ্যাঁ এখানে ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো না 8K এর ক্ষেত্রে। 4K তে মোটামুটি ডাইনামিক রেঞ্জ ঠিকই পাবেন। 4K 60 FPS এর যেটা আউটপুটটা সেটা আমার কাছে ব্যাকের যেটা সেটা ভালো লাগছে। আর ফ্রন্টে 1080p 60 FPS এর সাপোর্ট পাবেন, তবে 30 তে আমি চেক করে দেখছি স্টেবিলাইজেশন খুব একটা কাজ করে না, একটু ওয়াইড লাগছে, তবে মোটামুটি একটা আউটপুট দেয়। তো ক্যামেরা মোটামুটি বলছি অ্যাভারেজ বানিয়েছে, খুব একটা মানে আপ টু আমার মনে নেই এই প্রাইস পয়েন্টে, তবে মোটামুটি লেভেলের ছিল। এর যে স্পেক নিয়ে মার্কেটে আছে 144 Hz 2K রেজলিউশনের প্যানেল, 50 মেগাপিক্সেলের শার্প ডিটেল ক্যামেরা, Qualcomm Snapdragon 888 প্রসেসর, 7500 mAh এর বিগ ব্যাটারি। তো সব মিলিয়ে যে প্রাইস পয়েন্ট এটা পাওয়া যাচ্ছে, মানে যে প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হয়েছে 45 থেকে 50,000 রেঞ্জে, বর্তমানে যদি বাংলাদেশের প্রাইস একটু বেশি, তবে মানে খুব তাড়াতাড়ি কমে যাবে। তো এই প্রাইস পয়েন্টে পারফরমেন্সটা যদি একটু ভালো করে আর যদি একটু স্টেবল হয়, তাহলে কিন্তু একটা ভালো একটা অপশন হতে পারে আমার কাছে মনে হয়েছে। তো আপনাদের কি মনে হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।